রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে যখন দুঃসময় পার করছে বাংলাদেশ, তখন আবারও দূষণমুক্ত পৃথিবী গড়ার প্রত্যয়ে নিজেদের বিনিয়োগ বৃদ্ধির দৃঢ়তার কথা জানালো লাল সবুজের এই দেশ। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের হালনাগাদ তথ্য, চলতি মাসে 2টি প্লাটিনাম সহ আরও 3টি পোশাক কারখানা পেয়েছে লিড সনদ। এ নিয়ে বিশ্বসেরা প্রথম 24টির মধ্যে 22টি সহ 100টির মধ্যে 61টিই দখলে এলো বাংলাদেশের। সবুজ পোশাক কারখানা স্থাপনে দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানে আছে 9টি, ভারতে 7টি, তাইওয়ান ও শ্রীলঙ্কায় 4টি করে এবং পোশাক রপ্তানিকারক শীর্ষ দেশ চীনে আছে মাত্র 3টি। পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, নিরাপদ পৃথিবী গড়ার প্রতিশ্রুতির পাশাপাশি আগামী দিনের বাজার ধরার কৌশল হিসেবে সবুজ বিনিয়োগে ঝুঁকছেন তারা। এই ধরনের অর্জনগুলো আসলে শুধুমাত্র যে আপনি ইমেজের জন্য তা কিন্তু না, এনভায়রনমেন্টের প্রতি খেয়াল রাখতে হবে, কার্বন মুক্ত পৃথিবী করতে হবে। সুতরাং কার্বন মুক্ত প্রোডাকশন স্পেসের আসলে কোনো বিকল্প নেই। বায়ারদের রিকোয়ারমেন্ট থাকবে কিভাবে আপনি কার্বন মুক্ত কারখানা করবেন, প্রোডাক্টগুলো কিভাবে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হচ্ছে, কিভাবে বানানো হচ্ছে, ক্রেতারা পর্যন্ত এখন আসলে সেগুলো দেখেন। তবে শিগগিরই রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না ফিরলে বেসরকারি খাতের এসব উদ্যোগের সুফল ঘরে তোলা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটি দেখছি যে অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটার জন্য চেষ্টা করা হচ্ছে এবং ডেভেলপমেন্ট পার্টনার থেকে আরম্ভ করে সবাই এগিয়ে আসছে। এর পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক স্থিতিশীলতা তখনই টেকসই হবে যখন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে। কার্বন মুক্ত উন্নত বিশ্ব গড়ার যে প্রত্যয়ে জনমত গড়ে তুলছে ইউরোপ আমেরিকা, সেখানে বাংলাদেশের সবুজ বিনিয়োগের ব্র্যান্ডিংয়ে জোর দিতে সরকারকে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।